এবার 14ই ফেব্রুয়ারিতে যে বিষয়গুলো উঠে আসলো সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এক মেয়ে বছরে 24টা প্রেম করে, তার প্রেম 7 দিনও নাকি টিকে না। এটা কোনো কথা? সে নারী কেমন হতে পারে আপনারাই কমেন্টে বলে যাবেন। আমি এক বছরে 24টা প্রেম করেছি, 7 দিনের বেশি প্রেম থাকে না। তাই তো বলি আমার বান্ধবীগুলো এত সুখে থাকে কিভাবে, শুধু আমাদের বন্ধুগুলোর লস। মানে কি বলবো, যাই হোক। আবার এক নারী, তার স্বামী অফিসের কাজে ব্যস্ত, মানে চাকরিজীবী স্বামী, 14ই ফেব্রুয়ারির দিন ব্যস্ত থাকায় সে বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আপনার সহধর্মিণী কি এরকম কাজ করবে 14ই ফেব্রুয়ারির দিন, আর আপনি কোনো কাজে ব্যস্ত থাকবেন? এরকম কি সহধর্মিণী আপনি চান? যদি চেয়ে থাকেন হ্যাঁ বলুন, কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। সে ডিউটি নিয়ে ব্যস্ত, দ্যাটস ওয়াই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি। আসবে বন্ধু। এই কারণে আমার বড় ভাইগুলো বিয়ে করতে চায় না। সে এত পরিশ্রম করে চাকরি করবে তার শখের নারীর জন্য, আর সেই শখের নারী তার 14ই ফেব্রুয়ারির দিন অন্য কাউকে নিয়ে ঘুরে বেড়াবে। এটা মেনে নিতে পারবে না অনেকেই এটা মেনে নিতে পারে না। সেই কারণে আমার বড় ভাইগুলো বিয়ে করতে চায় না, কারণ সে শখের নারীর জন্যই কিন্তু পরিশ্রম করতেছে। সে শখের নারী যদি অন্য কারোর সাথে ঘুরে, সে মেনে নিতে পারবে কি? আপনি মেনে নিতে পারবেন? যদি আপনি মেনে নিতে পারেন কমেন্টে হ্যাঁ বলুন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আবার এদিকে দেখলাম 14ই ফেব্রুয়ারিতে হিরো আলম নাকি ভার্জিন। হ্যাঁ, হিরো আলম ভার্জিন। আমি হিরো আলমের ভার্জিন পাইছি। হিরো আলম যদি 2টা বিয়ে করার পরও 3 নাম্বার বউয়ের কাছে ভার্জিন থাকে, তাহলে আমার ভাই এবং আমার বন্ধুগণ তাহলে কিন্তু সব থেকে বড় ভার্জিন। কি বলেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ তারা এখনো বিয়েই করেনি। এই ভিডিওর কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।